এবার পদ্ম ফুলে, ঠিক আছে? 29 তারিখ সকাল সকালে পদ্ম ফুলে ভোট দিও। এই যা চারদিকে ড্রেন জল পচা অবস্থা হয়ে রয়েছে, এখান থেকে বেরোতে হবে, ঠিক আছে? আসছি, একটু একটু সাপোর্ট দিও তোমাদের এলাকার ছেলেদের, ঠিক আছে? হয়ে যাবে, কারণ এই ড্রেন পাম্প জল থেকে আর পারা যাচ্ছে না। আমার নিজের বাড়ির সামনে জলের লাইন শেষ আর কি। আসছি আসছি কিন্তু আসছি, ঠিক আছে? ভালো, ঠিক আছে দিদি, এবার সাপোর্ট চাই, ঠিক আছে? একদম, তো পাড়ার ছেলে একটুখানি দেখো কেমন, পাড়ার ছেলেকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? সকাল সকাল শুধু ভোটটা দিয়ে আসবো, ঠান্ডা ঠান্ডা ভোটটা একদম পদ্ম ফুলে দিয়ে চলে আসবো। হ্যাঁ, বড় কথা হচ্ছে ড্রেন পাঁক জল গন্ধ এখান থেকে বেরোতে হবে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, একটুখানি সাপোর্ট দিও সবাই, একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের একটুখানি বলো, বাড়িরই ছেলে কেমন একটুখানি দেখো। মেটাচ্ছেন একের পর এক সেলফির আবদার, সঙ্গে করছেন ভোটের আবেদন। আবার সুযোগ পেলেই নর্দমার জমা জল, ভাঙা কল দেখিয়ে তুলে ধরছেন এলাকাবাসীর দুঃখ দুর্দশার ছবি। সব মিলিয়ে শুক্রবার সকালে হাওড়ার 47 নম্বর ওয়ার্ডে জমজমাট রুদ্রনীল ঘোষের প্রচার। তিনি নেতার সঙ্গে অভিনেতাও বটে, সেই কারণে তার কাছে ছবি তোলার আবদারও অনেক বেশি। একের পর এক সেলফির আবেদন মিটিয়েই এদিন সকালে নির্বাচনী প্রচার সারলেন রুদ্রনীল। একই সঙ্গে এদিনও রুদ্রনীলের প্রচারের মাঝে তুলে ধরলেন এলাকার বেহাল অবস্থার ছবি। প্রচারের সময় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এলাকার মানুষ স্থানীয় কাউকে চাইছেন যে তাদের সমস্যা বুঝবে। একই সঙ্গে মানুষ একটি স্বচ্ছ ভাবমূর্তি দল চান। আমার বিশ্বাস মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন। একটু পরিচ্ছন্ন ভাবমূর্তির একটা দল আসুক, পরিচ্ছন্ন ভাবমূর্তির তার ক্যান্ডিডেট আসুক, এবং যে আমাদের এই এলাকা চেনে, বাইরের লোকেরা কম বুঝতে পারেন। তো ফলত মানুষের একটা আবেগ তো রয়েছেই, কারণ তারা যদি এইগুলোই তো মানুষের প্রবলেম, এটা তো তৃণমূলকে বলতে পারে না, কারণ তৃণমূলের এমএলএ এত লুট করেছে, ওরা দলের নিয়মই তাই, সেই জন্যই করেছে, সে এখান থেকে দাঁড়ায়নি, পালিয়ে গেছে, ঠিক আছে? তার বদলে বালিতে যে লুট করেছে, মানুষকে ঠকিয়েছে, বালির এই ডক্টর রানা চ্যাটার্জিকে, তাকে বালির লোক তাড়িয়েছে বলে এইখানে কোন রকমে গুঁজেছে, জানি না কি লেনদেন করেছে। আর বালিতে যাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে এই রানার বদলে, কৈলাস মিশ্র, সে গলি গলিতে হাত জড়ো করে বলছে যে রানা যা পাপ করে গেছে সেই গালাগাল আমায় দেবেন না, 2টি ভোট দিন, তাই আমায় কিছু বলতে হচ্ছে না। এখান থেকে মনোজবাবু পালিয়ে গেছেন, তার নামে মানুষ পোস্টার মেরেছিল তোলাবাজির জন্য। তারপরে রানাবাবু এসেছেন, তিনিও আর এক, তিনি বালিকে যে ডুবিয়েছেন, বালির লাগোয়া তো শিবপুর বিধানসভা, তাই ওপাড়ায় কি হচ্ছে, ওপাড়ায় কাঁঠাল পেকেছে, এপাড়ায় গন্ধ ছেড়েছে, সবাই জানে যে টুপিবাজিটা কি চলছে। আর এই জল, ড্রেন, পাঁক, রোগ জীবাণু, মশা 2018 সাল থেকে একটা কর্পোরেশনকে বন্ধ করে দিয়ে মানুষের সর্বনাশ করাচ্ছে। মানুষ জানেন না, এখানে দল মত নির্বিশেষে মানুষ, তারা কিন্তু পাড়ার ছেলেটাকে পছন্দ করছে। আর তারা জানে যে আমার ঘুরে বেড়ানো তাদের প্রত্যেকটা এলাকায় ছিল, 5-10টা মানুষ অন্তর অন্তর প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, জিজ্ঞেস করছে বাবাই কেমন আছিস। হয় কেউ মোটা হয়ে গেছে, হয় কারুর বিয়ে হয়ে গেছে, নয় কারুর একটু টাক পড়ে সন্তোষ দত্তের মতো হয়ে গেছে, কিন্তু আলাপ পরিচয় আড্ডা সবার সঙ্গে হচ্ছে, কারণ সবার সমস্যা একটাই, তারা মোকাবিলা চাইছেন। আর তাদের এই বিশ্বাসটা রয়েছে যে বাবাই পারবে।